মোডে। তো আমরা মোডে গেলাম এবং মোডে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে রয়েছে ইকুয়েশন। আমরা এই 5 এ যাব, ইকুয়েশন, এবং এখানে 1 নাম্বার যে অপশনটা রয়েছে সেই 1 নাম্বার অপশনে আমরা যাব, অর্থাৎ 1 এ ক্লিক করব, 1। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি 1 এবং 2 দিয়ে দুইটা সো ঘর রয়েছে। তো এগুলোতে আমরা প্রথমে করব কি, এই যে এক্স এবং ওয়াই এর যেই শকগুলো রয়েছে এগুলো বসাবো এবং কনস্ট্যান্ট টার্মে আমরা এই যে এই পাশে যেই মানটি রয়েছে সেটা বসাবো। তো প্রথমে আমরা এক্স এর যে শক রয়েছে 7, তো আমরা সেই 7 বসাবো। দেন আমরা সমান চাপবো। দেন আমরা এই যে বি যেটা আসছে ওখানে আমরা ওয়াই এর যে শক রয়েছে -3 সেটা বসাবো, -3। দেন সমান। দেন আমাদের এই পাশে যেই সমানের এই পাশে যে কনস্ট্যান্ট টার্মটা রয়েছে সেটা বসাবো, 31। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি নিচের ধাপে চলে আসছে। তো সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে সমীকরণটি রয়েছে এটার যেই শকগুলো রয়েছে সেগুলো বসাবো, অর্থাৎ এক্স এর সাথে যে শক রয়েছে 9, সেই 9 সমান। দেন ওয়াই এর সাথে যে শক রয়েছে -5, সেই -5, এবং সমানের এই পাশে কনস্ট্যান্ট টার্ম যেটা রয়েছে 41, সেটা 41। এগুলো সব বসানো শেষে আমরা সমান দিলাম এবং আমরা দুইটা ইকুয়েশনের মান এখানে বসানো শেষ। দেন যদি আমরা ইকুয়াল চাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু 4। সো আমরা এক্স ইকুয়াল টু 4 পাইলাম। দেন আবার যদি আমরা ইকুয়াল চাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু -1, অর্থাৎ আমরা এক্স ইকুয়াল টু 4 এবং ওয়াই ইকুয়াল টু -1 মান পেয়েছি, যেটা আমরা এক্স কমা ওয়াই ইকুয়াল টু 4 - 1 লিখতে পারি। এবং এইরকম দুইটা ইকুয়েশন দিয়ে যদি বলে এক্স প্লাস ওয়াই এর মান বের করো, সেক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াই এর মান পাইলাম, যেটা হলো 4 এবং -1। তাহলে 4 প্লাস -1 যদি আমরা করি তাহলে আমরা পাবো 4 - 1, অর্থাৎ 3। তাহলে আমরা খুব দ্রুতই দুইটা সমীকরণ সমাধান করতে পারবো।